আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সংসদ অধিবেশনের চলার সময়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার যে স্কুল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা ওনার সাথে সাক্ষাৎ করছে আর কি। নিজের প্রাণাক্ত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। সংসদ অধিবেশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তার প্রাণাক্ত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সফরে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১.৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা সংসদ ভবনের শপথ কক্ষে আসন গ্রহণ করে এবং সেখানে তাদের জন্য সংসদের স্থাপত্যশৈলী ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কুকু এই স্কুলের শিক্ষার্থী ছিল। এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত 50টি সিট সহ মোট 150টি সিট বরাদ্দ করতে স্পিকারকে চিঠি দেন। এর এই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেহেতু আজ সংসদে ভাষণ দেন, এজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তার প্রাণাক্ত কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান। তো প্রিয় দর্শক, এটা আমি মনে করি খুবই ভালো। তার কারণ হলো এতে শিক্ষার্থীরা তাদের দেশপ্রেমে আর তারা উদ্বুদ্ধ হবে এবং অনেক কিছু জানতে পারবে। আমার একান্তই ব্যক্তিগত আশা যে এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং কন্টিনিউ করবে সরকার, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটি পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।